প্রতিদিনের মতো সকালবেলা ছাদে আসলাম একটু হাঁটতে। আর ছাদে আমার যে গাছগুলো আছে সেগুলিও একটু দেখাশোনা করতে। তো কি কি গাছ আছে আমার ছাদে সেগুলি আজ আপনাদেরকে দেখাবো। প্রথমে এইদিকে দেখুন, এখানে আছে আমার অ্যালোভেরা গাছ আর বেনারস গাছ। একই রকম আনারস গাছের মতোই, এর পাতায় একটু কাঁটা কম আছে। আর এগুলো একটু ছায়া জায়গায় রেখেছি, ওদিকটাতে একটু কম রৌদ্র পড়ে। আর এই যে আমার চন্দ্রমল্লিকা গাছ, এই গাছটা একদম গরমে শুকিয়েই যায়। এই 3 বছর মতো হচ্ছে এই ফুলের টবটা। দেখুন, বর্ষায় আবার বেঁচে উঠেছে আর আবার ফুল ধরেছে গাছে। আর পাশে আছে গোলাপ গাছ, এই গাছটাও অনেক দিন হচ্ছে, তো এই গাছেও আবার ফুল ধরেছে। তারপর ঘাস ফুলের গাছ আছে, আর তার পাশে এই যে এই টবটাতে কুমড়ো গাছ হয়েছে। আর এই যে তুলসী গাছটা দেখুন, পাতাগুলো একদম লাল হয়ে গেছে। জৈব সারের সঙ্গে সবজির খোসা মিশিয়ে মাটি তৈরি করে দিয়েছি, তো পাতাগুলো দেখুন একদম লাল ফুল গাছের মতো হয়ে গেছে। আর এই যে বেল ফুলের গাছ আছে, আর এখানেও ঘাস ফুলের গাছ আছে। আর এই যে ছোট্ট লঙ্কা গাছ, আমার বাড়ির উঠানে অনেক লঙ্কা গাছ আছে, সেখান থেকে একটা ছোট্ট লঙ্কার চারা তুলে এনে এই টবটাতে বসিয়ে দিয়েছিলাম। তো ছোট ছোট অনেক লঙ্কা ধরেছে। আর ছাদে লঙ্কা গাছ আমার তো বেশ ভালোই লাগে, লঙ্কা হলে তুলতে বেশ ভালোই লাগে। আর পাশে ছোট্ট একটা চন্দ্রমল্লিকার টব আছে, জবা গাছ আছে, নয়নতারা গাছ ফুলের গাছ আছে, আর পিটুনিয়া দুটো ছোট ছোট টব আছে। আর অ্যালোভেরা গাছটা তো অনেক আমার ছাদে, একটা টবে প্রচুর গাছ হয়েছে, তো সেখান থেকে এই যে অল্প একটা গাছ এই টবে বসিয়ে দিয়েছিলাম, আবার অ্যালোভেরা গাছ তৈরি হয়ে গেল অনেকটা। আর বাগানবিলাস ফুল গাছটা দেখুন একদম শুকিয়ে গেছে, একটাও পাতা নেই গাছে, শুকনো গাছ, একদম শুকনো ডাল, তাতেই দেখুন কি সুন্দর ফুল হয়েছে। রঙ্গন ফুলের গাছ আছে, আর টবে আম্রপালি আম গাছ দেওয়া আছে, তার পাশে চেরি আর পাতিলেবু গাছ আছে।